পথভ্রষ্ট হইবে। স্মরণ করো আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। রাসূলকে বলতেছেন আল্লাহ, তুমি তাহাকে বলিয়াছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তাকে একথা বলছিলে যে তোমার স্ত্রীর সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দেন। রাসূলুল্লাহ এই কথাটা তাকে বললেও, এক লোককে বললেও, এই লোকটার নাম হচ্ছে জায়েদ। এখন সামনে আসবে তার নামটা, এখন আসবে যে জায়েদকে তুমি বলেছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। তুমি তাহাকে বলিয়াছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। জায়েদকে তুমি বলেছিলে, রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন যে তুমি জায়েদকে বলেছিলে এই কথা। আরো কি বলছিলে জায়েদকে? যে আল্লাহকে ভয় করো। একথাও তুমি জায়েদকে বলেছিলে, কিন্তু তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। তাহলে এই কথাগুলো জায়েদকে রাসূলুল্লাহ বললেও রাসূলুল্লাহ অন্তরে একটা কথা ছিল যেটা তিনি প্রকাশ করেননি। সেটা কি? তুমি লোক ভয় করিতেছিলে, লোক ভয় করিয়াই কথাগুলো বলতেছিলে, মানুষের ভয় করতেছিলে যে মানুষে কি বলবে। অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত ছিল। মানুষের ভয় না করে বরং আল্লাহ কি বলতেছেন সেটা তোমার খেয়াল করা উচিত। অতঃপর জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, এই আসলো জায়েদ। এখানে আরবিতে শব্দটা জায়েদ শব্দটা অবশ্যই আছে কোনো এক জায়গায়। এই যে ফালাম্মা কদা জাইদুন মিনহা, এই জাইদুন মানে জায়েদ, মিনহা মানে তার থেকে, মানে তার স্ত্রীর থেকে। এখানে বাংলা অনুবাদ দিছে জায়েদ যখন জয়নবের সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল। এই জয়নব শব্দটা কিন্তু আরবিতে নাই। জায়েদ যখন জয়নবের সঙ্গে, এই জন্য আমি জয়নব শব্দটা পড়ে যাই নাই, আমি বলছি জায়েদ যখন তাহার সঙ্গে, মিনহা মানে তার থেকে, তাহলে এখানে জয়নবটা আর আসে না। জায়েদ যখন তার থেকে সম্পর্ক ছিন্ন করলো, জয়নব তার থেকে মানে তার স্ত্রীর সাথে যখন সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম। জায়েদ যখন জায়েদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি কি করলাম? তোমার সঙ্গে ওই স্ত্রীর বিবাহ সম্পন্ন করিয়া দিলাম। এইটা হচ্ছে একটি ভাবার বিষয়। বলছিলাম যে এই সূরারই 4 নম্বর 5 নম্বর আয়াতে যে কথাগুলো আল্লাহ বলছেন যে তোমাদের পাল্লক পুত্র তোমাদের পুত্র নয়, এটা তোমাদের মুখের কথা, তারা তোমাদের দিনী ভাই। 4-5 যে কথাগুলো বলা হয়েছিল, তো এই কথাটাকে কেন্দ্র করে এখানে টিকাও আছে যে অনেকেই বলেন যে এই জায়েদকে রাসূলুল্লাহ লালন পালন করেছিলেন। এখন জায়েদ তার স্ত্রীকে ছেড়ে দেবে, এই স্ত্রীকে রাসূলুল্লাহ কিভাবে বিবাহ করবে? সে তো তার পুত্র। লোকে কি বলবে? এই যে তুমি লোক ভয় করিতেছিলে অথচ আল্লাহকে ভয় করা তোমার পক্ষে অধিক সঙ্গত ছিল। তো ইতিহাসটা এরকমভাবে রচনা করা হয়েছে, বা কতটুকুই বা সত্য মিথ্যা এটার অতটা প্রমাণ আমরা দিতে পারবো না, বলতে পারবো না। এখানে টিকায় যেটা লেখা হয়েছে বা বিভিন্ন মানুষের মুখে যেটা শুনি সেখান থেকে যেটা ধারণা পাই আর কি, সেটা বলতে পারবো। সেখান থেকে ধারণাটা কি, যে রাসূলুল্লাহ জায়েদকে লালন পালন করেছিলেন। কেউ বলছে তিনি যখন বড় হয়েছেন তখন তিনি তাকে মানে ঘোষণা করেছিলেন যে জায়েদ আমার পুত্র। আবার কেউ বলছেন যে না, জায়েদ যখন ছোট ছিল ছোট থেকেই তাকে লালন পালন করেছিলেন। এখন জায়েদ বিবাহ করলো, এখন তার সম্পর্ক মানে স্ত্রীর সাথে তার বনিবনাদ হচ্ছে না, বিবাহ সম্পর্ক ছিন্ন পর্যায়ে চলে গেল। রাসূলুল্লাহ বলল যে না, তুমি ওরকম করো না, বরং তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, বজায় রাখো। তারপরে যখন জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সম্পর্ক যখন ছিন্ন করলো, সে তারপরের কথাগুলো আল্লাহ বলছে, তখন আমি তাহাকে মানে এই জায়েদের স্ত্রীকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম মানে বিবাহ সূত্রে আবদ্ধ করলাম। তাহলে এটা কি হইল এখন? যে পাল্লক পুত্র বা পোষ্য পুত্রের স্ত্রীকে রাসূলুল্লাহ বিবাহ করলেন। এইটা নাস্তিকরা বারবার সামনে নিয়ে আসে যে রাসূলুল্লাহ
মানে খুব খারাপ কথা বলে যারা, তারা যে তার চরিত্র খারাপ, যে সে তার নিজের পুত্রের স্ত্রীকে বিবাহ করছে, এভাবে বলে, কিন্তু তারা বিষয়টা বোঝে নাই, যার জন্য বলে। এখনই আসবে সে কথাটা, যদিও আমি বলছি যে আসলে সে যে তার পালক পুত্র ছিল, কত বছর বয়সতে ছিল বা আশয় বিষয়, এগুলো আমাদের জানা নাই, কিন্তু এখন একটা কথা আসবে, সেখান থেকে এই ধারণাটা পাওয়া যায় এবং লোকমুখেও শোনা যায়, সেই সূত্র থেকে আমি বলতে পারতেছি। এবং এখানে এই আয়াতটা যারা পড়েন তারা ঠিক এভাবেই বুঝে থাকেন। তা আল্লাহ বললেন যে তুমি তাকে বললে, জায়েদকে বললে যে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো। জায়েদ যখন তাহার থেকে তার বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন তুমি কি করলে? জায়েদের স্ত্রীকে বিবাহ করলে। কিভাবে বিবাহ করলে? আমি তোমাকে বিবাহ পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। আল্লাহ করে দিয়েছেন যে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, আমি করেছি, আল্লাহ বলতেছেন। কিন্তু রাসূলুল্লাহ লোকের ভয় করতেছিলেন। এই যে আল্লাহ, এই যে তুমি লোক ভয় করিতেছিলে যে মানুষ কি বলবে, কারণ আল্লাহ তো এখানে ঘোষণা করেই দিলেন। কি ঘোষণা করেছেন আমরা কিন্তু পড়ে আসছি। 33 নম্বর সূরা আহজাবের এই যে আল্লাহ বলছেন, তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই, এগুলি তোমাদের মুখের কথা। সূরা আহজাবের 4 নম্বর আয়াত। এই জন্য বলছিলাম যে আয়াতটা আপনারা মনে রাখবেন। তোমাদের পোষ্য পুত্র তোমাদের পুত্র নয়, তার কারণ তাকে জন্ম দিয়েছে অন্য একজন, তোমার পুত্র কিভাবে হবে? এটা তোমাদের মুখের কথা, তোমরা বানিয়ে নিয়েছো। তাহলে এখন তোমরা কি করবে? তোমরা তাদেরকে ডাকো তাহাদের পিতৃ পরিচয়। আল্লাহর দৃষ্টিতে ইহা ন্যায়সঙ্গত, অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাহাদের পিতৃ পরিচয় না জানো, তবে তাহারা তোমাদের দিনী ভাই ও বন্ধু। আপনি একটি বাচ্চা ছোট থেকেই লালন পালন করলেন, বড় করলেন, সে এখন আপনাকে পিতা বা বাবা বলে ডাকে, কিন্তু আল্লাহ বলছে না, সে তোমার ভাই। আপনি মুখে মুখে তাকে বলতে পারতেছেন যে এটা আমার পুত্র, সেও বলে যে এটা আমার বাবা, কিন্তু আল্লাহ বলতেছে যে না, সে তোমার বাবা না। আপনিও বলতে পারবেন না যে এটা আমার পুত্র, কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে সে তোমার ভাই বা বন্ধু। কারণ সে, তুমি তো তাকে জন্ম দেও নাই, তো জন্মই যখন দেও নাই, হয়তো তাকে অনুগ্রহ করেছিলে, দয়া করেছিলে, সেই কথাই কিন্তু এখানে আসতেছে 37 নম্বর আয়াতে, সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। এই যে তুমি দয়া করেছিলে, অনুগ্রহ করেছিলে। এই যে স্মরণ করো আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছিলেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। মিলল? তুমি তাকে অনুগ্রহ করেছিল মানে দয়া করেছিলে, যে একটা ছোট শিশু বা থাকার জায়গা নাই, বা সে বড়ও হতে পারে, ছোট না বড় আমরা তো জানি না, দুটোটাই বলতেছি এই জন্য। তা আপনি তাকে থাকার জায়গা দিলেন, খাওয়ার জায়গা খাওয়ালেন, বড় করলেন, কাপড় চোপড় দিলেন, লালন পালন করলেন। এটা হচ্ছে একটা অনুগ্রহ করা বা দয়া করা। আল্লাহ তাই বলতেছেন যে আল্লাহ তাকে দয়া করেছেন, হ্যাঁ, অনুগ্রহ করেছেন, এবং তুমিও তাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। সুতরাং তুমি তাহাকে বলিতেছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তাকে ছাড়িও না, এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। মানে এখানে অনেকেই বলে থাকেন এইরকম বিষয়টা, যে রাসূলুল্লাহ সে যখন তাকে মানে ছাড়বে, তখন রাসূলুল্লাহ তাকে বিয়ে করবে, কারণ সে তো তার পুত্র না, এ তো অন্যজনের সন্তান, কিন্তু সে যে তাকে বিয়ে করবে, এখন তো লোকেরা কি বলবে, এইটাকে আল্লাহ বলতেছেন তুমি লোক ভয় করিতেছিলে যে লোকেরা কি বলবে, অথচ আল্লাহকে ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত ছিল। অতঃপর জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে মানে জায়েদের স্ত্রীকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়, আল্লাহ আদেশ কার্যকারী হইয়াই থাকে। তার মানে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিলেন যে রাসূলুল্লাহ একটি সন্তানকে অনুগ্রহ করেছিলেন, মানে তাকে লালন পালন করেছিলেন,
যেহেতু আল্লাহ বলছে এখানে তুমি তার প্রতি অনুগ্রহ করেছো, দয়া করেছো। হ্যাঁ, এই যে বলা হয়েছে যে আনাম আল্লাহ আলাইহি ও আনামতা আলাইহি, আল্লাহ তাদের প্রতি আনাম নিয়ামত দান করেছে, তুমি তাকে নিয়ামত দান করেছো, মানে নিয়ামত দিয়েছো, মানে অনুগ্রহ করেছো, দয়া করছো। তো এখন সে যখন বিবাহ করছে, বিবাহ করার পর সে তার স্ত্রীকে ছেড়ে দিল। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব। সে ছেড়ে দিয়েছে, আমি বিবাহ করব। সে তো আমার পাল্লক পুত্র, সে তো পাল্লক পুত্র, কিন্তু আল্লাহ তো পাল্লক পুত্র বলতে বলেন না। যেহেতু আল্লাহ বলছে সে আমার দিনী ভাই, বন্ধু, তাহলে বিবাহ করা যাবে, ঠিক আছে। এখন আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ করিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ করেছেন, মানে আল্লাহ করিয়ে দিয়েছেন। এই যে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, আল্লাহ বলছে কেন? এটা আমাদের জন্য আল্লাহ একটা দৃষ্টান্ত রাখলেন যে রাসূলুল্লাহর প্রতি এটা সম্ভব ছিল, তোমাদের পক্ষে সম্ভব কি? যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারি যে ধরেন আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, এখন সে বড় হয়েছে, সে বিবাহ করেছে, কোনো কারণবশত সে মারা গেল অথবা সে তার স্ত্রীকে ছেড়ে দিল, আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে, ওই স্ত্রীটাকে মানে ওই ছেলের বউকে আপনি বিবাহ করতে পারেন। কেন পারেন? এই যে আল্লাহ বলে দিচ্ছে যাতে মুমিনদের যাতে কই গেল নিজ যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ, আপনি যদি মুমিন হন তাহলে আপনার পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে, সেই পুত্র যদি নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করে, তাহলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের, মানে আপনি মুমিন, আপনার কোনো বিঘ্ন না হয়। কারণ সে কিন্তু পুত্র নয়, তাকে আপনি জন্ম দেন নাই, সে আপনার ভাই, দিনী ভাই, অথবা সে আপনার বন্ধু, এই জন্য আপনি পারবেন। আর যদি এটা আপনারই পুত্র হতো, আপনিই জন্ম দিতেন, তাহলে আপনি কখনোই পারবেন না। বিষয়টা হচ্ছে এখানে যে সে আপনার পুত্র নয়। আল্লাহ ঘোষণা করেছেন যে সে পুত্র নয়, এটা তোমাদের মুখের কথা, আল্লাহর আদেশ কার্যকারী হইয়াই থাকে।